আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। ওমর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মুর্শিদ আলী ভাই কেমন আছেন? মুর্শিদ আলী ভাই, নেট প্রবলেম। মুর্শিদ আলী ভাই, নেট প্রবলেম। জি জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আজকে সবক কোথা থেকে হবে ওমর ভাই, দশ মুর্শিদ ভাই? নম্বর পৃষ্ঠা, 20 নম্বর, 30 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর সবক। এটা দেয়া ছিল তাই তো? হ্যাঁ, 10 নম্বর সবক, দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে, এই সবকটা দেয়া ছিল অলরেডি, তাই না? এটা দেওয়া ছিল? দেওয়া ছিল না হুজুর? কোনটা ছিল? ছিল না তো এটা। আজকে আজকে ওইটা 10। ওইটা আজকে দশ এইটা নম্বর দেওয়া দশটা ছিল। হবে। আজকে 10টা হবে আজকে তাই তো? 10, আচ্ছা, 30 30 হুম, যেটা হবে, 29টা হয়েছে। 9টা দেয়া ছিল তাই তো? না, 9 দেওয়া নির্ণয় ছিল। লিনের হলো 2টি দেয়া ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা নতুন সবকটাকে প্রথমে দেখে নিই। সবক নাম্বার 10। সবক নাম্বার 10, তানবিনের বর্ণনা। দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে, তাই না? জি। জি এই দুজাবার, এই দুজের আর এই দুপেশ, দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে। আচ্ছা, তানবিনের আওয়াজ নাকে যায়। তানবিনের আওয়াজ তাহলে কি হয়? নাকে যায়, তাই না? জি। যেমন বা আলিফ দুজাবর, বান। সরি বা দুজাবর বান, তাই না? জি বা দুজাবর বান, এই বান যে আওয়াজটা হচ্ছে এটা নাকে যাচ্ছে, তাই না? নাকে আওয়াজটা নাকে উঠছে না? জি জি। আচ্ছা, বা দুজাবর বান, বা দুজের বিন, এই যে জি বিন বলছি, বিন, এই বিন আওয়াজটা আমাদের নাকে যাচ্ছে, তাই না মুর্শিদ ভাই? জি 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 জি। তারপর একটা দেখেন, বা দুপেশ বুন, বুন, জি এই বুন বলছি, বুন যে আওয়াজটা আমাদের নাকের মধ্যে আসে, তাই না? জি তো এখানে সেই কথাটা বলছে, দুজাবর দুজে দুপেশকে তানবিন বলে, আর তানবিনের আওয়াজ নাকে যায়, তানবিনের আওয়াজ নাকে যায়। যেমন বা দুজাবর বান, বা দুজের বিন, বা দুপেশ বুন, তাই না? জি হ্যাঁ, খেয়াল রাখবেন। আচ্ছা, এর মেসালটা দেখেন যেমন, আচ্ছা এখানে দেখেন দুজাবারের তানবিন, এখানে যে মানে মেসালটা এসছে, উদাহরণটা এসছে, এটা দুজাবারের মেসাল এসছে, দুজাবারের উদাহরণ এসছে। বুঝতে পেরেছেন? যে জি অক্ষরের উপর দুজাবার হয় সেই অক্ষরের সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়, এটা খেয়াল রাখবেন, এটা পরে কাজে লাগবে, ঠিক আছে? জি যে অক্ষরের উপরে দুজাবার হয় সেই অক্ষরের পরে একটা আলিফ আসে, মনে থাকবে। জি যে কোনো অক্ষরে 2 জবর আসলে আলিফ আসবে তারপরে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে যাচ্ছি, দেখেন যে অক্ষরের উপর দু জাবার হয় সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়, কিন্তু সেটা পড়া হয় না। বুঝতে পেরেছেন? জি এই যে দুজাবার, যে অক্ষরগুলোর উপরে দুজাবার আছে তারপরে একটা করে আলিফ আছে, দেখেন আলিফ আছে তো, জি কিন্তু জি এই জি আলিফ গুলো লেখা হবে কিন্তু পড়া হবে না। বুঝতে পেরেছেন? জি জি। জি, এটা মাথায় রাখবেন। যেমন জি, যেমন দেখেন হামজা দুজাবর আন।
হামজা দুজাবর আন, তাই না? জি হামজা দুজাবর আন, বা দুজাবর বান, তা দুজাবর তান, সা দুজাবর সান, জিম দুজাবর জান, হা দুজাবর আন, খ দুজাবর খন, দাল দুজাবর দান, জাল দুজাবর জান, র দুজাবর রন, জা দুজাবর জান, সিন দুজাবর সান, তিন দুজাবর শান, সদ দুজাবর সন, দ দুজাবর জন, ত দুজাবর তন, জ দুজাবর জন, আইন দুজাবর আন, গইন দুজাবর গন, ফা দুজাবর ফান, কফ দুজাবর কন, কাফ দুজাবর কান, লাম দুজাবর লান, মিম দুজাবর মান, নুন দুজাবর নান, ওয়াও দুজাবর ওয়ান, হা দুজাবর হান, হামজা দুজাবর আন, ইয়া দুজাবর ইয়ান। মুর্শিদ ভাই, ওমর ভাই, পুরো বুঝে এসছে আপনাদের? জি হুজুর দেখেন, শুধু কি জবর থাকলে তারপরে আলিফ আসলে আলিফ ধরা হবে না, না জের পেশ আসলেও আলিফ ধরা হবে না? জবরের কথা বলেনি, এখানে দুজাবরের কথা বলেছে। না যখন বলছি দু জবর থাকলে কি আলিফ ধরবো না, নাকি দু পেশ দু থাকলেও আলিফ ধরবো না? দু পেশ দুজের আসলে আলিফ আসবে না এমনিতে, ঠিক আছে? আর যখন আসবে তখন ধরবেন, যদি আসে তো ধরবেন, আসবে না এমনিতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। যখন দু জবর লেখা হবে, দু জবর লেখার পরে আলিফ আসবে, সেই আলিফটা পড়া হবে না, লেখা হবে শুধুমাত্র। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন, এটা প্রয়োজন পড়বে, সামনে গিয়ে প্রয়োজন পড়বে। তো প্রথমে এটা জবরের উদাহরণ হয়ে গেল। এবার দু জেরের জি উদাহরণটা আসে, দু জেরের তানবিন, অর্থাৎ দু জেরের যে উদাহরণটা আসে সেটা। আচ্ছা, হামজা দুজের উপরে কি হয়ে গেল? হামজা দুজাবর, হামজা দুজাবর আন, তাই না? জি আচ্ছা, এখানে দেখেন, হামজা দুজের ইন, উপরে হয়েছে আন আর নিচে হচ্ছে ইন। জাবার হলে আন, জের হলে ইন। বুঝতে পেরেছেন? জি ওমর ভাই, বুঝতে পেরেছেন তো? জি, বুঝতে পারছি, কিন্তু অনেক স্মৃতিশক্তি কম তো। দেখেন, আমি বুঝিয়ে বলছি। যখন হামজার উপরে দু জাবার থাকবে, তখন সেটাকে পড়তে হবে আন, হামজা দু জাবার আন। আর যখন হামজার নিচে জের থাকবে, তখন পড়তে হবে হামজা দু জের ইন। তাহলে আন আর ইন, জাবর হলে আন পড়তে হবে, আর জের হলে ইন পড়তে হবে। জাবর হলে এরকম পড়তে হবে, হামজা দু জাবর আন, বা দু জাবর বান, তা দু জাবর তান, সা দু জাবর সান। আর জের হলে হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন। এরকম পড়তে হবে, বুঝতে পেরেছেন? যে আমার এই হামজায় গিয়ে আটকে যাচ্ছে ফার্স্ট, তারপর গুলো ঠিক আছে, কিন্তু হামজায় গিয়ে প্রথমেই এই অক্ষরই আটকে যাচ্ছে। খাতা কলম আর নেবেন, খাতা কলম, খাতা কলম নিয়ে পাশে রেখে খাতা দেবেন। কলম, খাতা কলম নিয়েছি, দুদিন হাতটা সেরে যাক তারপর লিখবো। লিখতে পারছি না এখন। ও আচ্ছা আচ্ছা। সব নিয়ে এসেছি, খাতা কলম সবকিছু। হ্যাঁ হ্যাঁ, পাশে লিখে নেবেন, আপনি নিজে যেটা বুঝতে পারবেন সেটা লিখে নেবেন, যেটা আপনার মনে হচ্ছে যে ভুলে যাব সেটা লিখে নেবেন। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, মুর্শিদ ভাই, আপনার আপনার কোনো প্রবলেম হচ্ছে? জি না আচ্ছা, দেখেন, প্রথমে জবর হয়ে গেছে, জবর হবে আন, আর জের হলে ইন। উপরে আন হয়ে গিয়েছে, নিচে ইন হচ্ছে, যেমন হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন,
صاد دوجه سين ضاد دوجه دين طا دوجه تين ظا دوجه زين عين دوجه عين غين دوجه غين فا دوجه فين قاف دوجه قين কাপ দুজের কিন লাম দুজের লিন মিম দুজের মিন মিম দুজের মিন তারপরে আছে নুন দুজের নিন ওয়াও দুজের বিন হা দুজের হিন হামজা দুজের ইন ইয়া দুজের ইন বুঝতে পেরেছেন জি জি প্রথমে জবর হয়ে গেল আন জের হয়ে গেল ইন এবারে দেখেন পেশ আসছে ইন পেশটা হবে উন তাহলে তিনটে এরকম ভাবে পড়তে হবে আন জি ইন উন বুঝতে পেরেছেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথম পেশেরটা দেখে নেন পেশেরটা বুঝে নেন হামজা দুপেশ উন উপরে যেগুলো হয়ে গেছে প্রথম ফার্স্ট হয়ে গেছে হামজা দুজাবর আন তারপর একটা হলো হামজা দুজের ইন এখন হচ্ছে হামজা দুপেশ উন বা দুপেশ বুন তা দুপেশ তুন সা দুপেশ সুন জিম দুপেশ জুন হা দুপেশ হুন খ দুপেশ খুন কাপ দুপেশ কুন এই দাল দুপেশ দুন ডাল ডাল দাল জি দাল খ দাল জি জাল দুপেশ জুন র দুপেশ রুন জা দুপেশ জুন সিন দুপেশ সুন শিন দুপেশ শুন সদ দুপেশ সুন দদ দুপেশ দুন ত দুপেশ তুন জ দুপেশ জুন আইন দুপেশ উন ওয়াইন দুপেশ গুন পা দুপেশ ফুন কপ দুপেশ কুন কাপ দুপেশ কুন লাম দুপেশ লুন মিম দুপেশ মুন নুন দুপেশ নুন ওয়াও দুপেশ উন উন আর ওয়াও দুজের ইন উইন ওয়াওজের কি হয় জি ভি ওয়াওজের ভি ওয়াওজের ওয়াজেরি ওয়াওজের ভি 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 ই নয় হামজাজের ই ওয়াওজের কি হয় ভি 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 এখানে দেখেন হা দুপেশ হুন হামজা দুপেশ উন ইয়া দুপেশ ইউন আচ্ছা কিছু ডাউট থাকলে বলো মুর্শিদ আলী ভাই জি ডাউট থাকলে বলেন নাই তো হুজুর এখানে কোনো ডাউট জি এখানে তো কোনো ডাউট নাই আচ্ছা মোহর আপনি ভাই পারবেন মোহর ভাই ভাবছে আমার তো ডাউট এই ডাউট মোহর ভাই ভাবছে আমার তো সবই ডাউট যে হুজুর আমার ওই প্রথম অক্ষরটাই গুলিয়ে যাচ্ছে আ উ আর ই এই তিনটে অক্ষর হবে তাই তো আ ই উ আমি এখানে লিখে দেখাচ্ছি দেখেন আপনি এই পার্থক্যটা ভালো করে বুঝতে পারবেন দেখেন আমি এখানে দিলাম প্রথমে একটা আলিফ দিলাম একটা আলিফ এখানে জি দুটো আলিফ এটা 3 নম্বর আলিফ তাই না তিনটে আলিফ ঠিক আছে জি জি প্রথমে দিলাম দু জাবার ঠিক আছে দ্বিতীয়টা দিলাম দুজের তৃতীয়টা দিলাম দু পেশ দু পেশ ঠিক আছে জি বুঝতে পেরেছেন ওমর ভাই বুঝে আসছে জি জি বুঝে আসছে দেখেন যখন আলিফটা বুঝতে পারবেন তখন কিন্তু বাকি অক্ষর বুঝতে পারবেন তো জি যখন বলবেন হামজা দুজাবার আন
তখন আর পরের অক্ষরগুলো আপনি আপনি চলতে থাকবে। হামজা দু জবর যদি আন হয় তাহলে বা দু জবর বানি হবে, তাই না? যে পরের অক্ষর অসুবিধা হচ্ছে না, প্রথমটাই হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে, ওইটা আমি তারপরে লাইন। প্রথম অক্ষরটা আমি আপনাকে বোঝাচ্ছি। এখানে দেখেন প্রথম যেটা আছে এটা হামজা দু জবর আন, দ্বিতীয়টা কি আছে হামজা দুজের ইন, তৃতীয়টা কি আছে হামজা দুপেশ উন, আন ইন উন, আন ইন উন। এই দেখেন এটা আন, এটা ইন, আর এটা উন। তাহলে কি হলো আন ইন উন। জবর হলে আন, জের হলে ইন, পেশ হলে উন। জবর হলে আন, জের হলে ইন, পেশ হলে উন। এইটা একটা ছোট্ট স্ক্রিন ভিডিও করে রাখেন, আপনার আপনার কাজে লাগবে। ছোট্ট একটা স্ক্রিন ভিডিও করে রাখেন 1-2 সেকেন্ডের জন্য। বুঝতে পেরেছেন? কিভাবে করব? ওই স্ক্রিন ভিডিও কি করে করে জানেন না আপনি? আচ্ছা। আচ্ছা হোক না, বাদ দেন, আপনি ভিডিওটা দেখে নেবেন। আমি তো আমি তো হুজুর করে করে উস্তাদ ছেড়ে দিতেছি। ভিডিও দেখে নেবেন, ভিডিও আপলোড করে দিলে ভিডিও দেখে নেবেন, অসুবিধা নেই। প্রত্যেক হামজা ভিডিও তো হুজুর ছাড়া আমি তো হয়নি। আহ, প্রত্যেক ভিডিও ছাড়া হয়নি, কারণ মাঝখানে বলেছিলাম প্রবলেম হয়েছিল না, কম্পিউটার সেটআপের প্রবলেম হয়েছিল, অনেক সময় ভিডিও কেটে গিয়েছে। এই এখন ক্লাস করছি, ক্লাস করতে করতে এই কালকের কথা বলছি, কালকের মনে হচ্ছে, হ্যাঁ কালকের, হঠাৎ ক্লাস করছি, করতে করতে আমার লাস্ট ক্লাস যেটা 11টার সময় ক্লাস ছিল, হঠাৎ দেখছি তাদের কোরআন ধরার কাছাকাছি, মানে তারা এবার কোরআন ধরবেন, বুঝতে পেরেছেন? তো অনেক পুরাতন ব্যাচ সেটা। জি। তো হঠাৎ তাদের ক্লাসের শেষ টাইমে কারেন্ট চলে গিয়েছে, আর ক্লাস শেষে দেখলাম ভিডিও আপলোড করার সময় দেখলাম ভিডিওটা রেকর্ড হয়নি, রেকর্ড হয়েছে কেটে গিয়েছে। কাল জুমা ছিল তো। ওই কাল নয় আর কি, বুধবার দিন, কাল মানে বুধবার হ্যাঁ। দিন। তো যাই হোক, হামজা দুজাবর আন, হামজা দুজের ইন, হামজা দুপেশ উন, আন ইন উন। বুঝতে পেরেছেন? জি। বুঝতে পেরেছি, আমার না স্মৃতিশক্তি প্রচুর কম, আমি সেই আলিফের অক্ষরগুলো পুরোটা এখনো মুখস্থ করতে পারছি না, একটা একটা করে মুখস্থ করে করে কমপ্লিট করছি। আপনাকে যেভাবে বলেছিলাম ওই রকম রোটে 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 পড়তে হবে, আলিফ আলিফ। ওইভাবে করছি, মানে মুখ দিয়ে ফেনা তোলার পরে আমি দুটো একটা অক্ষর করে মানে অক্ষর কমে আসছে, আর দুটো তিনটে অক্ষর বাকি আছে, ওই ফা আর ওটা লাম, তারপরে নুন, অ, হা, এইগুলো বাকি আছে, ওর ওপরের গুলো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনি মানে চেষ্টা আইনে। করেন, দেখেন আল্লাহ বলেছে যে বান্দা চেষ্টা করলে আমি বান্দার অবশ্যই দেবো। আর এই ইলম জিনিসটা এমন, বান্দা 100% চেষ্টা করলে এই ইলিম 1% তারপরে যায়, বুঝতে পেরেছেন? অনেক কঠিন জিনিস। আইনের আইনের উপরে যা অক্ষর আছে ওইগুলো মানে যেখানেই থাকবে বলে দিতে পারবো এখন ইনশাল্লাহ। ওর নিচে একটু কিছু কিছু অক্ষর ডাউট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন দেখে নেন, ওপরে তো জবর জের পড়িয়ে দিলাম, জের জবর জের পেশ পড়িয়ে দিলাম। এখানে দেখেন নুন সাকিনের বর্ণনা, নুন সাকিনের বর্ণনা, যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে জজম অর্থাৎ সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন বা দু জবর বান, বা নুন জবর বান। বুঝতে পেরেছেন? সুকুন কাকে বলে চেনেন তো? সুকুন কাকে বলে? সুকুন, সুকুন শান্তির কথা বলছে না চিনি এখানে, না যে বুঝলি? এখানে সুকুন মানে যে শান্তি, সেই শান্তির কথা বলছে না, এখানে সুকুন মানে এই সুকুন। এই যে আমি দেখাচ্ছি, দেখেন এই যে এই নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন জি। জি। এই নুনের উপরে যে জিনিসটা আছে না, হালকা বেঁকা পেশের মতন দেখতে, কিন্তু এটা পেশ জি। নয়, এটা গুলিয়ে ফেলবেন না, এটা পেশ নয়, এটা সুকুন। এটা সুকুন। পেশ দেখে, এই নুনের উপরে যে পেশ আছে এটা পেশ, কিন্তু এটা নুনে, এই নুনের উপর যেটা আছে এটা সুকুন। দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন তো? জি। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা দেখেন আর এটা দেখেন, এই পেশটা দেখেন আর এই সুকুনটা দেখেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা যে নুন সাকিন, নুনের উপর যখন এই সুকুন থাকে, কিংবা এটাকে জজমও বলা হয়, এটাকে বলে নুন সাকিন। এই নুন সাকিনের আওয়াজ, নুন সাকিনটা যখন পড়া হয়, নুন সাকিনের যে আওয়াজটা হয়, সেই আওয়াজ, নুন সাকিনের আওয়াজ, এবং এই যে দুজাবর দুজের দুপেশকে তানবিন বলা হয় তো, উপরে তো পড়লেন দুজাবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। এই দুজাবর দুজের দুপেশ যে তানবিন, এই তানবিনের আওয়াজ আর এই নুন সাকিনের আওয়াজ দুটো একই রকমই হয়, তাই না? এখানে বলছে ওটা, তাহলে চেক করে দেখা যাক। যেমন এই দেখেন এখানে কি বলছে, যে নুনের উপরে সুকুন অর্থাৎ এই যেটা সুকুন, এইটাকে সুকুন বলে, যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলে। এখানে তারপরে বলছে তানবিন, এই তানবিনের কথা বলছে, দুজাবর দুজের দুপেশের কথা বলছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ,
এই তানবিনের আওয়াজ এবং এই নুন সাকিনের আওয়াজ, বুঝতে পেরেছেন? সেটাই বলছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এদের এই তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, ওটাই বলছে, বুঝতে পেরেছেন? যেমন জি যেমন বা দুজাবর কি হয়? বান। বান। বাহ। বা দুজাবর বান, বুঝতে পেরেছেন? জি আর এখানে দেখেন, বা নুন জাবর বান, জি বান, বা নুন জাবর হয় বান, বা দুজাবর হয় বান, এখানেও বান ওখানেও বান, তাহলে দুটো আওয়াজ একই রকম, সেটাই বলছিল উপরে, যে তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ দুটো একই রকম হয়, বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, ওটাই বোঝাতে যাচ্ছে, এই তানবিনের আওয়াজ বান, এই নুন সাকিনের আওয়াজও বান, সেই জন্য বলছে তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ দুটো একই রকম হয়। যেমনটা এখানে এখানে দেখেন, উদাহরণস্বরূপ দেখাচ্ছে, দেখেন, এই তা দুজাবর কি হয়? তান তো, জি তা দুজাবর তান, আর তানুন জাবর তান, একই, হুম, তান তান। এখানে দেখেন, তা দুজের তিন, তা নুনজের তিন, তিন, হুম, এই তিন, দুটোই তিন তিন, বুঝতে পেরেছেন? এই দেখেন, তা দু জি পেশ তুন, তা নুন পেশ তুন, এটাও তুন, এটাও তুন। এখানে দেখেন, সা দু জবর সান, সা নুন জবর সান, সান সান, দুটোই সান সান। এখানে দেখেন, সা দুজের সিন, সা নুনজের সিন, এটাও সিন, এটাও সিন। সা দু পেশ শুন, সা নুন পেশ শুন, শুন শুন, দুজনের আওয়াজ সব একই, দেখতে পাচ্ছেন তো? এখানে দেখেন, জি জিম দু যাবর জান, জিম নুন যাবর জান, জিম দুজের জিন, জিম নুনজের জিন। এখানে দেখেন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। এখানে দেখেন, দা দু যাবর কি হয়? দান, দা নুন যাবর দান। এখানে দেখেন, দা দুজের দিন, দা নুন জের দিন। তারপরে দেখেন, দা দুপেশ, দাল দুপেশ, এখানে দাল দু যাবর দান, এখানে দাল দুজের দিন, দাল নুন জের দিন। দাল দুপেশ দুন, দাল নুন পেশ দুন, এটাও দুন, এটাও দুন। তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তাই না? এখান থেকে এটা বুঝতে পারলাম তো? জি হুম, তানবিনের আওয়াজ যেরকম, নুন সাকিনের আওয়াজও ঠিক সেরকম। তো আজকের সবক নাম্বার শুধু 10টা থাকবে, ঠিক আছে? বেশি বাড়িয়ে দেব না, আজকে সবক নাম্বার 10 থাকবে। হুজুর অল্প বাইরে গেলেন ভালো আছেন। জি, অল্প সবাক বাইরে গেলেন ভালো আছেন। আমি তো মনেই করতে পারি না হুজুর, বুঝতে ওমর পারছি না। ভাই, আমার স্মৃতিশক্তি অনেক কম বলে মসজিদ ভাই। তার মানে খবর গুলো তো অল্প ইয়ে আছে, সহজে আছে। দেখেন, ও ওটা করতে হবে না। মানে ওটা আমার বড় কথা নয়, স্মৃতিশক্তি অনেক। স্মৃতিশক্তি আল্লাহর দান, ওটা জি আল্লাহর দান। আল্লাহ ভালো জানে কার কখন স্মৃতিশক্তি খুলে যাবে, আল্লাহ ভালো জানে। আল্লাহ বলেছে চেষ্টা করেন, তারপরে বাকিটা আমার উপরে ছেড়ে দেন। ওমর ভাই, জি আপনি কিন্তু চেষ্টা করেন, বাদ বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আচ্ছা, আমরা পিছনের পড়াটা নিয়ে নিই, বুঝতে পেরেছেন? জি সবক নাম্বার 9, লিনের হরুফ দুইটি, যেটা পড়া দিয়েছিল, তাহলে পড়াটা তাহলে কি হলো ওমর ভাই? লিনের হরুফ কয়টি? দুইটি। 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 আচ্ছা, মুর্শিদ আলী ভাই, আপনি বলেন লিনের হরুফ কি কি? লিনের হরফ কি কি? হামজা, আলিফ, ওয়াও, ইয়া। লিনের হরুফ দুইটি, তাই না? জি দুইটি লিনের হরুফ। আচ্ছা, লিনের হরুফ দুইটি কি কি জানা আছে আপনাদের? লিনের আচ্ছা হরুফ আচ্ছা দুইটি, একটা হচ্ছে গিয়ে ওয়াও লিন, দ্বিতীয়টা হচ্ছে ইয়া লিন। আমি বলে দিয়েছিলাম, হরুফে মাদ্দা যেমন তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তেমনি হরুফে লিন দুইটি, ওয়াও লিন এবং ইয়া লিন, বুঝতে পেরেছেন? জি হুজুর।
আচ্ছা, হুরুফে লিনের কাজ কি বলতে পারবেন কেউ? হুরুফে লিন কেমন ভাবে পড়তে হয়? নরম আওয়াজে বলতে হয়। আচ্ছা, এটা মুর্শিদ আলী ভাই বললেন। জি। মাশাআল্লাহ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, বুঝতে পেরেছেন? জি। মাশাআল্লাহ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা মুর্শিদ আলী ভাই, এখান থেকে একটু পড়ে দেখান তো কেমন পড়তে হয়। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর মাশাআল্লাহ, বাও, তা মাশাআল্লাহ। ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, ওয়াও ওয়াও জবর রাও, যা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর সাও, সোয়াত ওয়াও জবর সাও, দোয়াত ওয়াও জবর দাও, ওয়াও জবর পাও, জোয়া ওয়াও জবর যাও, আইন ওয়াও জবর আও, জিম ওয়াও জবর গাও, আচ্ছা মাশাআল্লাহ, হা ওয়াও। মুর্শিদ আলী ভাই আপনি খুব ভালো পড়েছেন। আচ্ছা ওমর ভাই, বল। এই ফা থেকে পড়েন। ফা ও জবর ফাও, কপ কপ ও জবর কাও, কাপ ও জবর কাও, তারপরে পড়েন। লাম লাম ও জবর লাও, হা ও জবর হাও, না, এটা হা নয় ওমর ভাই, এটা মিম। মিম ও জবর মাও, জি। নু ও জবর নাও, ওয়াও ও জবর অও, হা ও জবর হাও, ইয়া ও জবর হামজা ও জবর হাও, হামজা ও জবর আও। কি ব্যাপারটা হুজুর? হামজা ও জবর আও। আও। হ্যাঁ, এই যে এখানে যেটা এটা আর এটা সেম তো। এখানেও হামজা ও জবর আও, এখানেও হামজা ও জবর আও, বুঝতে পেরেছেন? হামজা ও জবর জি আও, ইয়া ও জবর ইয়াও। জি জি জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই পড়াটা আপনাদের খুব সুন্দর হয়েছে। আচ্ছা মস্ক যেমনটা এটা পড়েন, আহ পড়েন মুর্শিদ আলী ভাই। হামজা ওয়াও জবর আও, ফাজের ফি, আও ফি, জি। হা ওয়াও জবর হাও, লাম জবর লা, হাওলা। আচ্ছা ওমর ভাই, এটা পড়েন। হত ও জবর সাও, মিম পেশ মু, সাও মু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সিন ও জবর সাও, হা জবর হা জবর সিন ও জবর সিন ও জবর সাও, ফা জবর ফা, সাও ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে আরো উন্নতি করুন। আচ্ছা, উপরে হয়ে গেল ওয়াও লিনের কায়দা। এটা কি হলো? ওয়াও সাকিন, ডান দিকে জবর, ওয়াও লিন। ওয়াও লিন নরম আওয়াজে পড়তে হয়। ওয়াও লিনে এগুলোও পড়া হয়ে গেল, এগুলোও পড়া দিয়ে নিলেন, তাই না? এবারে কি আসবে বলুন জি। তো? ইয়া লিন, তাই না? এই জি। দেখেন ইয়া লিন এসছে। মুর্শিদ আলী ভাই পড়েন তো, এখান থেকে দু তিনটে পড়েন। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা আচ্ছা, ইয়া জবর সাই। হয়েছে মাশাআল্লাহ, আপনার খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওমর ভাই, আপনি এখান থেকে পড়েন, এই জাল থেকে পড়েন, জিম জাল। জাল জাল ও জবর যাও, না ওর ভাই, এটা কি আছে? দুটো কি কি অক্ষর আছে? একটা হলো জাল, একটা হলো ইয়া। জাল ইয়া জবর যাও, যাই। যাই। জাল ইয়া জবর যাই, জি র ইয়া জবর রয়, জি। জ ইয়া জবর জয়, যা 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 ইয়া জবর যাই।
যা ইয়া জবর যায়। জি। আচ্ছা, নিচে পড়েন, এখানে দেখেন মস্টটা পড়েন, মস্ট। ওমর ভাই পড়েন, ওমর এটা পড়েন, ওমর ভাই এটা পড়েন। হামজা ইয়া হামজা ইয়া পেশ। হামজা ইয়া ইয়া জবর। পেশ। হামজা ইয়া জবর হাই, নুন জবর নাই, নুন জবর না, আই। হামজা ইয়া জবর হাই, নুন জবর না, আই না। মাশাআল্লাহ, আইনা। আচ্ছা, তারপর এটা পড়েন। সৎ ইয়া জবর ছয়, হা জের ফি, ছয় ফি। আচ্ছা, মুর্শিদ আলী ভাই আপনি পড়েন। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, ইলাইকা, গাইন ইয়া জবর গাই, রাই ইয়া জের রি, গয়রি, মুর্শিদ আলী ভাই এখানে একটু ভুল পড়লেন, ভালো করে দেখে পড়েন তো। গাইন ইয়া জবর গাই, রাই ইয়া জের রি, রয় গায়রি, রয় ইয়াজের এখানটা এখানটা একটু টান হবে, কি কায়দা বলেন? রাই ইয়া জবর রাই, গইন ইয়াজবর গাইরি, গই, রয় ইয়াজের রি, এটা কেন টান হবে? ভুলে গেছেন? ইয়া সাকিনের ডান দিকে জের হলে কি হয়? জের আছে তার কারণে ওর উপর টান হবে, এক আলিফ মান টান হবে। ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়, ভুলে গেছেন? জি। মনে রাখবেন, গাইন ভুলে ইয়া যাবেন জবর না। গাই, গাইন ইয়া জবর গাই, রাই ইয়া জের রি, গায়রি। মাশাআল্লাহ, আপনারা পড়া হোয়াটসঅ্যাপে শোনান তো, হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনারা পড়া শোনান তো প্রত্যেকে? জি জি জি, জি হুজুর, অবশ্যই আমি কাল সকালে। অবশ্যই অবশ্যই পড়া শোনাবেন আপনারা, ঠিক আছে? জি আর ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে বিশ্ব ইজতেমায় যাচ্ছি, আপনারাও বিশ্ব ইজতেমায় আসবেন তো নাকি? জি। ঠিক আছে কোথায় ইনশাল্লাহ। হুজুর? জি, কোথায় হুজুর? কোথায়? বিশ্ব ইজতেমায় আমাদের, ও আপনি তো আসতে পারবেন না, আমাদের এতে গো ওই নুরুল উলুম পান্ডুয়ার দিকে। আহ বিশ্ব ইজতেমা। আহ ওমর ভাই আপনি আপনি এখন কোথায় থাকেন তাহলে? কেরালাতে? আমি এখন কেরালাতে আছি। জি জি, চাইলে আসতে পারেন, আর জীবনে দেখা হবে কি আল্লাহ জানে, মানে বিশ্ব ইজতেমা দেখা হবে কি আল্লাহ জানে। আর বিশ্ব ইজতেমা তো সবসময় বাইরে হয়, কখনো বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ টাংলাদেশ এই সমস্ত জায়গায় হয়। আমাদের ইন্ডিয়াতে এই মনে হলো সর্বপ্রথম কি হলো তা ঠিক নেই। কত কত তারিখে হুজুর? তো তারিখ 4-5 মনে হচ্ছে, 3-4-5 এরকম কিছু হবে, 2-3-4 তাহলে কি 5। সামনে মাসে কি জানুয়ারিতে? জি জি জি। আহ, মুর্শিদ আলী ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুজুর শিয়ালমারি। মুর্শিদাবাদ? জি না, গুয়াহাটি। বুঝতে পারলাম না। তেজপুর। আসলে আমাদের এখানে এত চেল্লামিল্লি হচ্ছে তো, কথা খুব অল্প শোনা যাচ্ছে আপনার। জি হুজুর তেজপুর। জেলা কোথায় আপনার? আমার জেলাতে বরং জেলা। আমি হয়তো চিনি না। আসাম, আসামের মধ্যে পড়ছে তো ও, ওটা। আসাম আসাম আসাম। জি। আচ্ছা আচ্ছা, মুর্শিদ আলী ভাই কি আপনার, মুর্শিদ আলী ভাই আপনার আপনার কি এতে পড়ে যাচ্ছে মানে মুর্শিদাবাদ? ওমর ভাই, ওমর ভাই আমার উত্তর চব্বিশ পরগনা পড়ছে, উত্তর চব্বিশ পরগনা। আপনার উত্তর চব্বিশ পরগনা? হুম। আচ্ছা আচ্ছা, আপনার উত্তর চব্বিশ পরগনা, আর আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা।
জি যাই হোক, যদি কোনোদিন আপনি যখন দেশে ফিরবেন ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু একবার একাডেমিটা তো দেখে যাওয়া উচিত, তাই না? জি ইনশাল্লাহ, দেশে গেলে একাডেমিতে ইনশাল্লাহ যাব। এই যে আমরা মুর্শিদাবাদ ইনশাল্লাহ ঘুরতে টুরতে যাবো। আমাদের মুর্শিদাবাদে অনেক সাথীরা আছেন। লিঙ্ক তো শেষ হয়ে গেল, মানে টাইম তো শেষ হয়ে গিয়েছে। যে আপনাদের কোনো ডাউট থাকলে বলেন, আপাতত এখন টাইম আছে। না ডাউট নেই, কিন্তু ওই আমার যেটা বললাম, মানে আমার স্মৃতিশক্তি প্রচুর কম পড়াশোনার দিক থেকে। মানে এই শুধু আরবি পড়ার জন্য নয়, প্রত্যেক পড়াশোনায়। মানে ছোটবেলায় আমার পড়াশোনা হয়নি, বুঝতে পেরেছেন? আমি বাংলা পড়তে পারি না, শুধু আরবি না, বাংলা পুরো পড়তে পারি না, কোনো ভাষাই জানি না। এই নতুন আরবিটাই উদ্যোগ নিয়েছি যে আরবিটা শিখবো, জি, কোনো ভাষা ইনশাআল্লাহ জানি না। শিখে নেন। তো শিখছেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? শিখছি, ভালো হুম। লাগছে, আর আমি শিখতেও পারছি, একটা একটা করে এগোচ্ছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি শিখতে পারছি, যে একেবারে শিখতে পারছি না তা না। দেখেন, এই আরবি আরবি মানে ভাষাটা এমন, বা আরবি শিক্ষাটা এমন, শিখতে গেলে অনেক কষ্ট করে শিখতে হয়, বুঝলেন? জি আমরা তো ছোট থেকে 10 10 বছর 12 বছর পর্যন্ত মাদ্রাসায় কাটিয়েছি। জি। ছোট থেকে মাদ্রাসায় কিন্তু আমি কাটিয়েছি। যেটুকুনি টাইম পাচ্ছি মানে পড়াশোনার দিকে ইয়ে করছি, কোনো কিছুই বেড়ানো গড়ানো মানে আমি কাজের শেষে আর কোনো কিছুই করি না, পড়া নিয়েই পড়ে থাকি। যখন কোরআন শরীফ শেখা হয়ে যাবে তখন ইচ্ছা মতন বেরিয়ে নেবেন ইনশাআল্লাহ। না বেড়ানোটা মেন জিনিস না, কোরআন শরীফটা অনেক মনের মধ্যে কষ্ট হয়, পড়তে পারি না তো। আপনি কি জানেন, এরকম শিক্ষা, আপনি যে কোরআন শরীফ শিখছেন, কোরআন শরীফ এরকম শেখা অবস্থায় আল্লাহ না করুক কারো যদি ইন্তেকাল হয়ে যায়, তো ইনশাআল্লাহ আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে পার করে দেবেন। যেহেতু না আপনারা এখন হুজুর জানান নাই। আপনারা এখন তলবে ইলেম, আপনারা এখন ইলিম শিখছেন, দিনের জ্ঞান অর্জন করছেন। মাদ্রাসার ছাত্র যেরকম আপনিও ঠিক সেরকমই, বলতে পারেন হুম, তার জি জি। থেকেও আরো অনেক উন্নতি। কেন বলেন তো? আপনি এদিকে সংসার চালাচ্ছেন, নিজের বিবি বাচ্চার খেয়াল রাখছেন, তারপরেও যেই টাইমটুকু ফাঁক পাচ্ছেন সেই টাইমটুকু আপনি আল্লাহর দিন শিখছেন, আরবি শিখছেন, আল্লাহর কালাম শিখছেন, তাই না? জি জি। যে এটা ভাবতে হবে যে আমাদের কোনো কোনো মানে নর্মাল কাজ করছি না, খুব হাইফাই কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। যে প্রতিদিন যদি একটা করে শব্দও শেখা যায় তাই অনেক, যে শেখার চেষ্টাটা করছি এটাই তাই অনেক। জি। হুম। আপনারা এখন কিন্তু তলেবে ইলম, এরকম আপনারা এখন মাদ্রাসার ছাত্র, আপনারা যখন এরকম যে হাঁটবেন। সিস্টেম আসবে আমি কখনো ভাবিনি, এরকম যে সিস্টেম আসবে আর এত সুন্দরভাবে পড়ানোর সিস্টেম হবে আমি কখনো ভাবিনি। জি জি, অনেকজন এখনো বুঝে এই আসছে না, অনেকজনের বুঝে এখনো বুঝতেই পারছে না, যে এখনো সন্দেহ হচ্ছে কিভাবে শিখবো, অনলাইনে আবার শেখা যায় নাকি? এই তো আমরা ফোন না করছি হুম, সকাল হুম। থেকে। যখন শুনেছি যে অনলাইনে কোরআন শিক্ষা হবে, আমি তো এখনই ওই ফোন করেছিলাম আমি নিজে থেকেই, মানে যে যেরকম তো একটা উপস্থিত তো হবে, একটা অক্ষর শিখতে পারলে তো শিখবো, এরকম আগ্রহ নিয়ে ফোন করেছিলাম। জি জি, ইনশাল্লাহ আপনারা দোয়া করেন একাডেমি আরো অনেকজনের খেদমত করুক, আরো অনেকজন একাডেমিতে ভর্তি হোক, আরো অনেকজন কোরআন শিখতে পারুক একাডেমির দ্বারায়। সর্বদা দোয়া করবেন, ঠিক আছে? জি জি। আর ওই ভিডিওটি হুম। অনেক জায়গায় শেয়ারও করে দিয়েছি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ ওই যেটা ইনশাল্লাহ। একাডেমির ভিডিও আছে না, ওই ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করে দিয়েছি। জি ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে কালকে দেখা হবে। জি জি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন, আমার শরীরটা একটু খারাপ, দোয়া করবেন। জি। জি। ওয়ালাইকুম জি, সালাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।